বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে আমরা দেখতেছি আজকে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা থানায় আমাদের জয় বিপ্লবী জনগণের এত এত সুন্দরভাবে বাংলাকে জয় করে যাচ্ছে। সম্মানিত দেশবাসী, আমি আরো দেখতেছি আওয়ামী সন্ত্রাসী দালালরা কিভাবে মায়ের খাইতে আছে, তাদের মায়ের কোনো শেষ নাই। আমি সেই বিজেপির নামে জঙ্গলে বাহিনীর প্রধান আনকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে যাচ্ছি, কিন্তু এখন থেকে আপনার কোন বিজেপি যদি কোনো একটি মানুষের গায়ে একটি আসর নেই, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে, আপনাকে আদালতে কাঠগড়ায় দাঁড়া করা হবে, আপনার সম্পত্তি নিলাম হবে। আপনি কিন্তু জাতীয় দুশমন, আওয়ামী বাকশালী সরকারের দালাল। নিশ্চয় বাংলার মাটিতে বহু বীর পুরুষ আছে। আপনি যেভাবে জাতিকে ধ্বংস করার হুমকি দিয়েছেন, কিন্তু আপনার পরিবারকে ওইভাবে হুমকি দেবে, ধমক দেবে, আপনার পরিবারকে ওইভাবে ধ্বংস তুচ্ছ করে দেবে বাংলার মাটি থেকে। সম্মানিত দেশপ্রেমিক জনতা, আপনারা সেই উন্নতম মসজিদ এরকম ঘাতকদের বিচার আগে করুন, তাহলে আর কোন ঘাতক এভাবে আর বাংলার মাটিতে হুঙ্কার দিয়ে উঠতে পারবে না। সম্মানিত দেশবাসী, আর লাঞ্ছিত নয়, আর অবহেলিত নয়, আর অপমান নয়। এখন আমরা বাংলার মাটিকে আওয়ামী বাকশালী শাসক গোষ্ঠীর হাত থেকে মুক্ত করব। আজকে এই দেশের মাটিতে ধর্মপ্রাণ মানুষদের এই অবস্থা হয়েছিল, তারা মসজিদে গ্রেপ্তার হয়েছিল, আরো অনেক কিছু করেছিল। আর কত লাঞ্ছিত দেখব। সম্মানিত দেশবাসী, এখন আমরা কুলাঙ্গারের বিচার অবশ্যই করব। আজকে আমাদের সৈনিকদের কিভাবে নির্মম হত্যা করেছিল সেই দিন বাকশালী ষড়যন্ত্র কেনা হয়েছে। বাকশালী ষড়যন্ত্র বাংলাদেশের রক্ষকেরা রক্ষা পায়নি। আজকে যোগ্য নেতা জনাব মোহাম্মদ তারেক রহমানের কোনো কথা বলা হচ্ছে না কোন মিডিয়াতে, কারণ যোগ্য লোকের যোগ্য কথা যদি প্রচার হয় বাংলার মাটিতে, বাকশালী নেতৃবৃন্দ দূরে থাকুক 24 ঘন্টা 24 মিনিট পর্যন্ত টিকে থাকতে পারবে না। আমরা এখন প্রতিজ্ঞা নেই, যেখানে সন্ত্রাসী কায়দায় পুলিশরা আক্রমণ করে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয়। এখন থেকে আর সময় নেই আমরা সই আমরা পিঠা খাবো এবং আমাদের দেশকে কেউ তছনছ করবে, তা হবে না। সম্মানিত দেশবাসী, বাকশালী কায়দায় আর এই জাতিকে লাঞ্ছিত হতে দেখতে চায় না। এই জাতি উন্নতম মসজিদ, এই জাতি সব সময় বাংলাদেশ এসে সব সময় স্বাধীনতাকে রক্ষা করেছে এবং দেশকে হেফাজত করেছে। আজকে একদল বাকশালী শাসক গোষ্ঠী দেশকে এভাবে তছনছ করে দিতেছে। আজকে দেশের কোনো সীমান্তে কোনো পাহারা নাই, সীমান্তে কোনো রক্ষে নাই। আজকে এভাবে দেশ এবং জাতি চলে। সম্মানিত দেশবাসী, একটি বাকশালী কমান্ডার আজকে এভাবে কমান্ড করতেছে, কিন্তু তার কমান্ডের মতো তার দাঁতগুলা ভেঙে দেন, তার আত্মীয় স্বজনকে ওইভাবে কেটে নেন যেভাবে বাংলার মানুষকে কেটে নিয়েছে এবং সবাইকে কাঁদাইছে। সম্মানিত দেশবাসী, এখন হুঙ্কার দিয়ে উঠুন, আর বিলম্ব করার সময় নয়। আমার ইউটিউবে আপনারা শেয়ার করুন, ইউটিউবে রহিম স্পেস উল্লাহ, এখানে আপনারা যদি শেয়ার করুন, সবাই সম্পূর্ণ খবর, আমার হাজারো ভিডিও আছে এখানে, কিন্তু আপনারা সব শেয়ার করুন। এখন আমরা 20 দলীয় ঐক্য জোট এক ব্যানারে কাজ করতে চাই, এক ব্যানার নিয়ে সবাই কাজ করুন এবং দুশ্মনদের উপর ঝাঁপিয়ে পড়ুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।